শত শত কিংবা হাজারো সিনেমা দেখেছেন, তবে সেখানে কিছু সিনেমা সবার উপরে বা প্রথম সারিতে জায়গা পায়, আর সেগুলোকে সেরা সিনেমা বলি। তবে আজ আমি যে সিনেমা নিয়ে কথা বলবো, এটা সব সেরাদের ছাড়িয়ে এক বিশেষ স্থান দখল করেছে আমার হৃদয়ে। সিনেমার নাম হেভেন ইজ দ্য বেনেথ মাদার্স ফিট, যার বাংলা মানে দাঁড়ায় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সিনেমার গল্প নিয়ে যদি বলি, কিরগিজস্তানের কোনো এক অঞ্চলে তুর্কিদের আদিজাতির বসবাস। সেখানে একটা পরিবারে বয়স্ক মা ও তার বুদ্ধিভিত্তিক অক্ষমতা সম্পূর্ণ পুত্রকে দেখানো হয়। গ্রামের প্রতিবেশী হজ করতে মক্কা যাবে, আর আদিল তখন জানতে পারে সেও যদি তার মাকে নিয়ে হজ করতে যায় তাহলে তার মাও তার সঙ্গে জান্নাতে যাবে। এটা শোনার পর থেকে অবুঝ সাদাসিধা মনের ছেলের একটাই চাওয়া, তার মাকে নিয়ে হজে যাবে। বৃদ্ধ মাও যেতে চায়, তবে কোথায় পাবে এত অর্থ, তাই নানান বাহানা করে। তবে আদিল তো নাছোড়বান্দা, যা বলে তা করেই ছাড়ে। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় হেঁটেই যাবে মক্কা। এই অবুঝ ছেলে আদিলকে নিয়ে মা কি পারবে মক্কা পৌঁছাতে? আর কি কি বাধা বিপত্তি আসে তা জানতে সম্পূর্ণ সিনেমাটি দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক বলতে পুরো সিনেমাটাই পজিটিভ। এমন একটা বিষয়কে তুলে ধরা হয়েছে, এর চাইতে উত্তম কি হতে পারে? মাকে নিয়ে সন্তানের হজ যাত্রা। সিনেমার ডিরেক্টরের পাশাপাশি রাইটার ছিলেন রুসলান আকন। খুবই চমৎকার সব সংলাপ রেখেছেন সিনেমায়। পাশাপাশি এমন সব চরিত্র সিনেমায় ছিল যা দেখে খুব সহজেই মনে হবে এ তো আমাদের আশেপাশে থাকা মানুষগুলো। অভিনেতা যারা ছিলেন এখানে কেউই অভিনয় করেছে এমনটা একবার মনে হয়নি। মনে হবে একটা লাইফ চলছে আপনার সামনে, আপনি একটা হজ যাত্রার সঙ্গী হয়ে যাবেন। মা আর ছেলের যে মিষ্টি সম্পর্ক, তা পরিচালক সফলভাবে দেখিয়েছেন সিনেমায়। গল্পটাকে এমনভাবে সাজানো হয়েছে, বোরিং হবার সামান্য সুযোগ ছিল না। এই সিনেমার কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তবে সব বলে দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স নষ্ট করব না। তবে এটাই বলবো, সিনেমা শেষে একটা টুইস্ট আছে। সিনেমার এক একটা ধাপে ভিন্ন ভিন্ন স্বাদ অনুভব করবেন। কখনো আদিলের বোকামি দেখে হাসবেন, তো আবার কখনো কাঁদবেন। বোকা ছেলেটার মায়া পড়ে যাবেন এটা নিশ্চিত। এটা আমার কাছে শ্রেষ্ঠ সিনেমা টাইটেল পেয়েছে। যারা 2024-এর হেভেন ইজ দ্য বেনেথ মাদার্স ফিট না দেখেছেন, তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিনেমা। আমাদের ভিডিও সামান্য ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।